নমস্কার, আমি ডক্টর মধুপর্ণা পাল, কনসালটেন্ট নিউরোলজিস্ট, দিশান হসপিটাল, কলকাতা। আজ আমরা মাইগ্রেন নিয়ে দু একটা কথা বলবো। সব মাথা ব্যথাই কি মাইগ্রেন? পেশেন্টরা আউটডোরে এসে অনেক সময় আমাদের কাছে কমপ্লেন করে, আমার মাইগ্রেন আছে, আমার মাইগ্রেনের অ্যাটাক হচ্ছে। তো জানতে হবে সব মাথা ব্যথাই কিন্তু মাইগ্রেন নয়। মাথা ব্যথার অনেক কারণ হতে পারে। তার মধ্যে স্ট্রেস থেকে যেই মাথা ব্যথা হয়, টেনশন টাইপ হেডেক, সেটা সব থেকে কমন। তারপরে ক্লাস্টার হেডেক বলে একটা এন্টিটি আছে। তারপর যাদের সাইনাসের প্রবলেম থাকে বা সাইনোসাইটিস থাকে তাদের মাথা ব্যথা হতে পারে, বা ব্রেনের কোনো সিরিয়াস কন্ডিশন, যেমন ধরুন ব্রেন হেমরেজ বা ব্রেন টিউমার বা ব্রেনে কোনো ইনফেকশন, সেক্ষেত্রেও কিন্তু মাথা ব্যথা হতে পারে। তো সব মাথা ব্যথাই কিন্তু মাইগ্রেন নয়। মাইগ্রেনে ইউজুয়ালি কি হয়, দেখা গেছে ইয়াং ফিমেলস মানে কম বয়সী মহিলাদের মধ্যে মাইগ্রেন সব থেকে কমন। পুরুষদেরও মাইগ্রেন হয়, কিন্তু মোর কমন ইন ফিমেলস। কম বয়সী মহিলারা ছাড়া ছোটদের মধ্যেও মাইগ্রেন হতে পারে, সেটাকে আমরা চাইল্ডহুড মাইগ্রেন বলি, বা বয়স্কদের মধ্যেও কিন্তু মাইগ্রেন দেখা গেছে। অনেক সময় দেখা গেছে মাইগ্রেনের একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে। ধরুন কারোর মায়ের মাইগ্রেন আছে, সেই মেয়েরও হয়তো মাইগ্রেন হলো। তো মাইগ্রেনের অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। মাইগ্রেনের মাথা ব্যথা কেমন হয়? পেশেন্ট ইউজুয়ালি কমপ্লেন করে মাথার একদিকে ব্যথা করছে, সেখানে দপদপ করছে, তার সাথে গা গোলানো, বমি বমি ভাব আছে। তখন পেশেন্ট হয়তো আলোর দিকে তাকাতে পাচ্ছেন না, সেটাকে বলা হয় ফোটোফোবিয়া, বা তার হয়তো খুব জোর আওয়াজ ভালো লাগছে না, যেটাকে বলা হয় ফোনোফোবিয়া। তখন তার মনে হয় সব লাইট বন্ধ করে একটি অন্ধকার ঘরে চুপচাপ করে শুয়ে থাকি। তো মাইগ্রেনের অ্যাটাক প্রচণ্ড সিভিয়ার হতে পারে, আর মাইগ্রেনের অ্যাটাক অনেক সময় 2 থেকে 3 দিনও লাস্ট করতে পারে। এই মাইগ্রেন প্রতি সপ্তাহেও হতে পারে, মাসে একবার হতে পারে। তো কোনো পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এটা মেনে চলে না, যখনই হোক এটা হতে পারে। এবার মাইগ্রেনের কিছু ট্রিগারিং বা প্রেসিপিটেটিং ফ্যাক্টরস থাকে, যে কখন এই মাইগ্রেনের অ্যাটাকটা হবে। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, দেখা গেছে খুব ব্রাইট সানলাইটে খুব বেশি রোদ্দুরে এক্সপোজ হলে তখন কিন্তু মাথা ব্যথা শুরু হতে পারে। সেই জন্যে যাদের মাইগ্রেন থাকে বলা হয় বাইরে যখনই বেরোবেন একটি ছাতা বা সানগ্লাস ইউজ করবেন। তাছাড়া যাদের মাইগ্রেন থাকে তারা যদি উপোস করে বা অনেকক্ষণ না খেয়ে থাকে, তখন মাইগ্রেনের অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে। আবার খুব স্পাইসি খাবার খেলেও কিন্তু মাইগ্রেনের অ্যাটাক প্রেসিপিটেট করতে পারে। তাছাড়া চেঞ্জ অফ ওয়েদার মানে প্রচণ্ড গরমে বা প্রচণ্ড ঠান্ডায় মাইগ্রেনের অ্যাটাক কিন্তু প্রেসিপিটেট করতে পারে। খুব স্ট্রেস হলে, খুব টেনশনে থাকলে, অনেক দিন রাতে হয়তো ঘুম হচ্ছে না, তখন এই মাইগ্রেনের অ্যাটাক প্রেসিপিটেট হতে পারে। বা আজকাল অনেকক্ষণ ধরে যারা মোবাইল দেখেন, সেই মোবাইলের ব্লু লাইট থেকেও কিন্তু মাথা ব্যথা মাইগ্রেনের পেশেন্টে দেখা গেছে। তাছাড়া মহিলাদের মধ্যে একটা এন্টিটি আছে যেটাকে বলা হয় ক্যাটামেনিয়াল মাইগ্রেন। তার মানে তার মাসিকের বা পিরিয়ডসের সময় তখন কিন্তু মাইগ্রেনের অ্যাটাকটা বেড়ে যায়। আইদার পিরিয়ডসের সময় বা তার আগে বাড়তে পারে এই মাইগ্রেনের অ্যাটাক, বিকজ তখন বডিতে অনেক হরমোনাল চেঞ্জেস হয়। তো মাইগ্রেন কি পুরোপুরি ঠিক হওয়া সম্ভব? মাইগ্রেনের চিকিৎসা কি? নিশ্চয়ই মাইগ্রেন পুরোপুরি ঠিক হয়। মাইগ্রেনের চিকিৎসাকে যদি আমরা দেখি, সেটাকে আমরা দুভাগে ভাগ করি। প্রথমত হচ্ছে অ্যাকিউট ট্রিটমেন্ট, আর একটা হয় প্রোফাইল্যাক্টিক কি ক্রনিক ট্রিটমেন্ট। অ্যাকিউট ট্রিটমেন্ট মানে আমার মাথা ব্যথা হলো, আমি সঙ্গে সঙ্গে কিছু ওষুধ খেয়ে গেলাম, আমার সেটা রিলিফ হয়ে গেল মাথা ব্যথা। তার মধ্যে ইউজুয়ালি পেন কিলার বা অ্যানালজেসিক্সরা পড়ে। তাছাড়া ট্রিপটানস বলে একটা গ্রুপ অফ মেডিসিন আছে। তাছাড়া আজকাল মার্কেটে অনেক নতুন মেডিসিন আসছে, জিপ্যান্স গ্রুপ অফ মেডিসিন, যার মিনিমাম সাইড এফেক্ট আছে, সেগুলো এই মাথা ব্যথার সময় খাওয়া যেতে পারে যখন অ্যাকিউট অ্যাটাক অফ মাইগ্রেন হচ্ছে। আর একটা গ্রুপ হচ্ছে প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট। তার মানে কি, আমার মাথা ব্যথা হোক না হোক আমাকে ওষুধটা খেতে হবে, তাহলে দীর্ঘদিন খেলে আর মাইগ্রেনের অ্যাকিউট অ্যাটাক হবে না, আর মাইগ্রেন পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো এই যে ক্রনিক বা প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট মাইগ্রেনের লাগে, তাদের মধ্যে যাদের খুব ফ্রিকোয়েন্সি অফ মাইগ্রেন অ্যাটাকস অনেক বেশি, তো সেই জন্য মাইগ্রেনের ট্রিটমেন্টকে আমরা দুভাগে ভাগ করি।
মাইগ্রেনের যেসব প্রোফাইল্যাকটিক মেডিসিন আছে সেগুলো কিন্তু লং টার্ম কিছু টাইম ধরে খেলে মাইগ্রেন পুরোপুরি ঠিক হয়ে যাওয়া সম্ভব। এই মাইগ্রেনের মাথা ব্যথা এত সিভিয়ার হয়, তাতে দেখা গেছে স্কুল কিংবা কলেজ ড্রপ আউটস, মানে স্কুলে বা কলেজে হয়তো যেতে পারছে না, বা অফিসে হয়তো যেতে পারছে না, কোনো ইম্পর্টেন্ট কোনো ফাংশন বা কিছু আছে বাড়িতে সেইটা অ্যাটেন্ড করতে পারছে না। তো মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু এই ডেইলি অ্যাক্টিভিটিসকে খুব হ্যাম্পার করতে পারে। তাছাড়া আর একদিকে মনে রাখতে হবে, এই যে মাইগ্রেনের অ্যাটাক হয় তখন যদি এই পেন কিলার্স খুব ক্রনিক্যালি কেউ খায়, একটা সময় আসে যখন আর এই অ্যানালজেসিক্স পেন কিলার্সগুলো আর কাজ করে না, আর একটা এন্টিটি আছে যেটাকে বলা হয় মেডিকেশন ওভার ইউজ হেডেক। তার মানে বেশি পেন কিলার খেতে খেতে এমন স্টেজ এসছে তখন মেডিসিন খেলে আরও মাইগ্রেনের ব্যথা বাড়ছে। সেই জন্যে যদি আপনাদের কারোর মাইগ্রেনের সমস্যা থাকে বা মাথা ব্যথা থাকে, সেইটাকে কিন্তু যে কোনো মাথা ব্যথাকে নর্মাল মাইগ্রেন বলে আমি পেনকিলার খেয়ে নিলাম, সেটা একদমই করা উচিত নয়। মাথা ব্যথা হলে আপনারা আসুন আপনার নিউরোলজিস্টের কাছে, সেটাকে প্রপার ইনভেস্টিগেশন করা, সেটা আগে মাইগ্রেন বলে ডায়াগনোসিস হোক, তারপরে আপনারা মাইগ্রেনের ওষুধ শুরু করুন, তাতে একদম কমপ্লিট আপনারা সুস্থ হয়ে উঠবেন। মাইগ্রেন পুরোপুরি ঠিক হয়ে যায়, কিন্তু প্রপার ডায়াগনোসিস আর প্রপার ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাইগ্রেন।